ব্রো, আজকের দিনে স্টুডেন্টদের মধ্যে একটা কমন সমস্যা দেখা যায়। তোমাদের ডেটিং এর ডেট ঠিকই মনে থাকে, কিন্তু পড়া মনে থাকে না। তুমি এই ভিডিওতে ক্লিক করেছো মানে তোমারও এই সমস্যা আছে। থাকলেও সমস্যা নাই, কারণ আমি আজকের ভিডিওতে তোমাকে এমন 5টা সাইন্টিফিক্যালি প্রুভড স্টাডি টেকনিক দিব, যা শেখার পর তুমি ডেটিং এর ডেট ঠিকই ভুলে যাবা, কিন্তু কখনো পড়া ভুলবা না। নাম্বার 1, অ্যাক্টিভ রিকল টেকনিক। অ্যাক্টিভ রিকল একটা সায়েন্টিফিক স্টাডি টেকনিক, যেটা পৃথিবীর সেরা স্টুডেন্ট আর মেমোরি এক্সপার্টরা ব্যবহার করে। এই টেকনিকে পড়া শেষ করে তুমি নিজেকে জিজ্ঞাসা করো, আমি কতটা মনে রাখতে পারছি। অ্যাক্টিভ রিকল টেকনিকে বই পড়া শেষ করে মাথার মধ্যে ভাবতে হয় তুমি এতক্ষণ কি পড়লা। তাছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, তুমি একটা খাতা নিতে পারো। খাতা নিয়ে তুমি এতক্ষণ যা পড়লা তা লিখে ফেলতে পারো। মনে যা আসে তা লিখে ফেলো। এভাবে তুমি যদি রিকল করো, তাহলে তুমি যা পড়ছো তা তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে সেট হবে। এটা প্রমাণিত যে অ্যাক্টিভ রিকল না করলে 24 ঘন্টার মধ্যে তুমি 70% তথ্য ভুলে যাবে। কিন্তু যদি পড়ার পর অ্যাক্টিভ রিকল করো, মনে থাকবে নর্মাল টাইমস থেকে 5 গুণ বেশি। নাম্বার 2, পোমোডোরো টেকনিক। ব্রো, তুমি কখনো না কখনো হয়তো শুনেছো যে আমাদের ব্রেন মাত্র 30 মিনিট ফুল ফোকাস দিয়ে কোনো কিছু পড়তে পারে। বাট আমরা কি করি, টানা 2 ঘন্টা পড়ি। এভাবে ইফেক্টিভলি পড়াশোনা হয় না। ইফেক্টিভলি পড়তে হলে তোমাকে ইউজ করতে হবে পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকে তুমি 25 মিনিট একদম মন দিয়ে পড়বা, তারপর 5 মিনিট বিশ্রাম নিবা। এভাবে তুমি 4 বার করবা, এবং লাস্টে তুমি 15 থেকে 20 মিনিটের একটা বড় ব্রেক নিবা। এই ছোট ছোট সেশনে তুমি অনেক বেশি ফোকাস থাকতে পারবা, তোমার মেমোরিতে এটা ভালোভাবে মানে পড়া ভালোভাবে সেট হবে। আর মজার ব্যাপার হলো, আমাদের ব্রেন জানে এই 25 মিনিট তোমাকে ফোকাস থাকতেই হবে। নাম্বার 3, ইন্টারলিফট প্র্যাকটিস। ব্রো, সবার পড়তে বোরিং লাগে, কারণ সবাই একটানা একটা টপিকই পড়ে। কিন্তু আমাদের ব্রেন এভাবে কাজ করে না, আমাদের ব্রেন একটানা একটা টপিক নিতে পারে না। আমাদের ব্রেন সবসময় শর্টটা মানে শর্ট পাথ পছন্দ করে। এই জন্য তোমাকে ইন্টারলিফট প্র্যাকটিস অবশ্যই ফলো করতে হবে। ইন্টারলিফট প্র্যাকটিসে তুমি একটা বিষয়ের উপর টানা পড়বা না। ইন্টারলিফট প্র্যাকটিসে তুমি সেশন ভাগ করে নিবা, 30 মিনিট ম্যাথ, 30 মিনিট বিজ্ঞান, 30 মিনিট ইংরেজি, এভাবে পড়বা। এতে ব্রেন সতেজ থাকে আর মনও ভালো থাকে, বোরিং লাগে না। পরীক্ষার সময় যেহেতু সব সাবজেক্ট একসাথে আসে, এটা অনেক হেল্প করে। আর যখন একটা সাবজেক্টের উপর পরীক্ষা থাকবে, তখন তুমি তো সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না। তুমি তখন টপিক চেঞ্জ করে দিবা। একটা টপিক নিয়ে 25 মিনিট বা 30 মিনিট পড়বা, আরেকটা টপিক নিয়ে 25 মিনিট বা 30 মিনিট পড়বা। এক টপিক তুমি 1 ঘন্টা পড়বা না। নাম্বার 4, ফিনম্যান টেকনিক। তো তুমি কোনো না কোনো সময় হয়তো খেয়াল করেছো, তুমি যদি তোমার বন্ধুকে কোনো পড়া ধরো, তাহলে তোমার নিজের পড়ার থেকে সেটা বেশি মনে থাকে। এটা আসলে পাগলামি না, এটা আসলে একটা ব্রেনের টেকনিক। তুমি যখন কাউকে কোনো কিছু ডেসক্রাইব করো, তোমার বন্ধু বা তোমার ছোট ভাই, তখন তোমার ব্রেনের ওটা লং টার্ম মেমোরিতে সেট হয়, এবং তোমার নিজের শুধু শুধু পড়ার থেকে ওটা অনেক বেশি ইফেক্টিভ হয়। ফিনম্যান টেকনিকে তুমি যা শিখলা মানে তোমার নিজের পড়া, সেটা তুমি তোমার কোনো বন্ধু বা ছোট ভাইকে ডেসক্রাইব করতে পারো। এতে কি হবে, তোমার পড়াটা তোমার লং টার্ম মেমোরিতে সেট হবে, এবং তুমি সহজে পড়াটা কোনোদিন ভুলবা না। নাম্বার 5, ভিজুয়ালাইজেশন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড ইফেক্টিভ। আলবার্ট আইনস্টাইনে বলেছিলেন যে ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। আমাদের ব্রেন একটি টুল, আর রেকর্ডারকে আমাদের মাইন্ড। ভিজুয়ালাইজেশনের আসলে আমরা আমাদের ব্রেনের রেকর্ডারকে অন করি। আমরা নিজের মনের মধ্যে চিত্র তৈরি করি, কল্পনা করি। মনে করো তুমি ফটোসিনথেসিস প্রক্রিয়া পড়লা, দেন তুমি মাথার মধ্যে কল্পনা করলা যে কেমনে সূর্য আসে। তুমি মানে যেমন ভিডিও দেখো না, যে মাথার মধ্যে তুমি ভিডিও বানাইলা কেমনে জিনিসগুলো হয়, কেমনে CO2 আসে, ক্লোরোফিল কি কাজ করে। এটাকেই বলা হয় ভিজুয়ালাইজেশন। ব্রো, তুমি যদি ঠিকভাবে ভিজুয়ালাইজেশন করতে শিখে যাও, তাহলে মনে করবা তুমি যে জীবনের চাবিকাঠি পেয়ে গেছো।